বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। এই দেখো শীতে ঠান্ডাতে হাত পা কিরম জানি মানে টান টান ধরে। এই জন্য আপনার ভাই এই যে লসুন নিচে, লসুন এই যে আর একটা নিচে, এই যে বন্ধুরা রসুন এনেছে, লসুন আর এই একটা ঠোঁটে দিয়ে জানি মেরে ভ্যাসলিন, আর এই যে ফেস ওয়াশ, পেস্ট। ঠান্ডাতে এইগুলো দিলে একটু হাত পা টান টান ভালো হয়, নরম হয় তুলো মতো। এই যে এইগুলো এনেছে এই যে বন্ধুরা। এটা শেষ হয়ে গেলে আবার আনবে না, ছোটটা নিচে। এই যে বন্ধুরা ফেস ওয়াশ, ভ্যাসলিন, পেস্ট, আর এই যে এটা শেষ হয়ে গেলে আর আনবে না। আর আজকে আমি এই কাজগুলো দেখো মুছে নিছি ভালো করে, এই যে সুন্দর করে মুছে নিছি, চেয়ারগুলো মুছে নিছি, রান্নার একটা ধুয়ে দিছি। আর আগের দিন এগুলো ধুয়েছিলাম, এগুলো ধুই নেই। আর সুন্দর করে এগুলো জাইড়ে নিছি, সুন্দর করে জারি নিছে এইগুলো। আর নিচের পলরগুলো মুছে নিছি ভালো করে। আর একদম এই কাজগুলো একটু এখান থেকে একটু মুছেছি, কিন্তু ভিতরে একটা মুছা হয়নি, এটা মুছেছি। সাইকেলের এখান থেকে একটু মুছে নিছি। তারপরে এই যে বেসিনটা সুন্দর করে মুছে নিছি। এই যে এটা দিয়ে আমরা আয়না পরিষ্কার করি, ফ্রিজ পরিষ্কার করি, কাজটা পরিষ্কার করি। আর এই যে এটা দিয়ে বাথরুমের টাইলসগুলো, তারপরে ঘরের টাইলসগুলো পরিষ্কার করলে খুব পরিষ্কার হয়। এটার দাম মনে হয় 80 টাকা নিতে পারে, 80 টাকাই দাম। এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। এটা দিয়ে আপনারা ঘর, বাথরুমের নিচে যে টাইলসগুলো, উপরে টাইলসগুলো, ঘরের নিচে যে টাইলসগুলো, এগুলো মসবেন, অনেক পরিষ্কার হয়, একদম সাদা পকপকে হয়। যে অনেক দিনে যে দাগগুলো, ওই দাগগুলো উঠে যাবে ভালো করে ডলা দিয়ে। আর আজকে আমি কি কি রান্না করবো চলো। আর ঘরের ভিতরে এই যে ভিতরে যে কাপড় চোপড় সব যার যার কাপড় চোপড় সব আলাদা রেখে দিচ্ছি, একসঙ্গে রাখলে খুঁজে পাওয়া যায় না। আর এই যে এগুলো আলাদা আলাদা যার যার আলাদা আলাদা রেখে দিচ্ছি। আর এইগুলো এই যে গুছাচ্ছি, আমি এদিকে রান্না বাড়া করতেছি, গুছাই নিচ্ছি। বন্ধুরা আমি কি কি রান্না করবো দেখাই আসো। মাছ আর হলো তোমার আলু, আর ওইখানে জাল পেঁয়াজ কেটে নিয়েছি, লাল শাক ভাজি করবো। আর এখানে আদা রসুন, আদাটা বার করা হয়নি, বার করবো। আর পেঁয়াজ আর রসুন ছুলে নিছি, বাটবো। এটা রুই মাছ। রুই মাছ আমি পাটায় বাটবো ভালো করে, মশলা মেশিন বাটাচ্ছে, পাটায় বাটা, হাতে বাটা, প্রতিদিনই বাটা, এটা স্বাদ লাগে আলাদা। কিন্তু তোমার ফ্রিজে রেখে মশলা এটা ভালো লাগে না। আর এই যে লাল শাক, এই দেখো লাল শাকটা ধুয়ে নেবো। আর এই দেখো কতগুলো থালা বাটি ধুইছি, আরও এই দেখো কতগুলো রয়েছে, এই দেখো আরও এই যে এখানে রয়েছে অনেকগুলো। আর এই ভাত বসাই দেবো আমি এখন। আর আপনার ভাই এই যে আমি তেলটা ঢালে নিছি, আর এই যে চাটুটা নিয়ে নিছি, এই যে তেল ঢালে নিছি। চাটুটায় কি হয়, মাছটা ভালো সুন্দর উঠে যায়। এইটা চাটুটায় তেল তো ওইটা ভালো মাছ ওঠে ভালো সুন্দর করে। তেল গোছানো দেখাবে। এই দেখো আমি ভাত বসাই দিছি, এখন 7টা বেজে গেছে রাত, ভাতটা বসাই দিছি। আর এই যে মাছটা ধুয়ে নিছি, আর আলুটাও ধুয়ে নিচ্ছি। এবার শাকটা ধোবো, মাছটা ভেজে নিই ভালো করে। ওইগুলো মাছটা ভেজে নিবা। আর ওইখানে মশলা বাটবো, ওইখানে পেঁয়াজ রসুন শুকনো জাল রেখে দিছি। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছ? পানি দিয়ে দিচ্ছে বন্ধুরা, আম্মু তেলটা দিয়ে দিচ্ছে। হাতে পানি ছিল, পানিটা পড়েছে, পটপট করে ঘুরতেছে। তেল বেশি করে দিয়ে আলু ভাজবো, আলু ভেজে নিবা। বন্ধুরা দেখেন তেল কিভাবে ঘুরছে। শুকনো জলের গুঁড়িটা নেই, এই জন্য গুঁড়িটা দিতে পারছি না, আমি শুকনো জল বেটে নেবো। শুকনো জল বেটে নিবা। হলুদ দিয়ে দিচ্ছি, এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছ আম্মু। মাছটা সুন্দর করে ভাজে নেবো। বন্ধুরা আম্মু মাছটা সুন্দরভাবে ভেজে নেবে। মাছটা ভাজা হবে এদিক দিয়ে, আর আমি মশলা বাটবো। হাতে বাটা মশলা
আর টাটকা মশলা, এটা কিন্তু তরকারির স্বাদ কিন্তু সুন্দর হয়, এটা তো আপনারাও জানেন। আর এমনি ফ্রিজ রেখে দিলে ওইটা কিন্তু খেতে ভালো লাগে না। আমি কষ্ট হলেও আমরা বেটে খাই, কিন্তু আমাদের বউরা কি করবে তা জানি না। ওরা ঠিকই, আমার মেশিং আছে কিন্তু আমি মেশিংয়ে আমার ভালো লাগে না, আমি এখানেই বাইটে খাই। এবার তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ দিয়ে দিই। রুই মাছ দিয়ে আলু দিয়ে বোনা পাবো। রুই মাছ আলু দিয়ে বোনা করবা? দুপুরবেলা এই যে রান্না করেছিলাম, এইটুকু আছে, এই যে ট্যাংরা মাছ রান্না করেছিলাম। তুমি এটা ভেজে নিবা? তোমরা আমি ভেজে নিবে প্রথমে, আপনাদেরকে দেখাবে। মাছ ছুটতে আছে ভালো। তোমরা এই যেমন মাছটা ভেজে নিচ্ছে সুন্দরভাবে। চাক চাক করে আলু দিয়েছি, আলুটাও সঙ্গে ভেজে নেবো। আলুটা একসাথে ভেজে নিবা? আগে মাছটা ভাজাও, আগে মাছটা ভেজে নিবা। তোমরা আম্মা আগে মাছটা ভেজে নিবে, তবে আলুটা ভেজে নিবে, তারপর তোমাকে দেখাবে। মাছটা আগে ভাজাও, তারপরে আলুটা পরে ভাজতে হবে। তাহলে তারপরে দেখাবা। তোমরা এটা ভাজাও, তারপরে আমাদেরকে দেখাবে। শুকনো জল বাটি, এই শুকনো জল বাটবা, আদা বাটবা, রসুন পেঁয়াজ বাইটে নেবো। আদা রসুন পেঁয়াজ বেটে নিবা। এই আদাটা দেবো। আপনারা আদা কিনে বেশি করে ফ্রিজে এরকম করে রেখে দেবেন, কিচ্ছু হবে না। দেখো আমি এরকম করে রেখে দিই, অনেক দিন হয়ে যাবে না। এবার আমি বাইটে দিই। আমার সুন্দরভাবে বেটে নিবে, তোমাকে দেখাবে। আমার গরম মশলাটা নিয়ে, গরম মশলার গুঁড়ি আছে, গুঁড়ি দিবেন। সুন্দরভাবে বেটে নিচ্ছি। বাইটে নিয়েছি, সাথে শুকনো জল দিয়েছি, আর কিছুটা কাঁচা জল দেবো, কেন আমার ওই গুঁড়িটা নেই। আর গুঁড়ি খেলে না আমার সমস্যা, এই জন্য আমি বেশি করে আনিনি, আনতে বলিনি। তাহলে এটা প্রথমে বেটে নিবা। বেটে নিই। এটা বাইটে দিচ্ছি, এই যে কাঁচা জল দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, বাইটে নিচ্ছি। এটা বেটে নিচ্ছি। হ্যাঁ, বাইটে নিই, দেখাচ্ছি। এই দেখো এখানে হলুদ আর লবণ দিয়ে দিছি। আর এবার আমি সিদ্ধ করে নেব। এখানে কিন্তু পানি দিই নাই, পানি দেবো না, এটাই যে গার পানিটা আছে ওটাই সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে ছোট একটা আলু দিয়ে দিছি, আমার কাছে ভালো লাগে খেতে আলুটা দিলে, কিন্তু আপনার ভাই পছন্দ করে না, কিন্তু আমার ছেলেরা খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। সমস্যা নেই, আমি বেশি দিই নি, ছোট একটা দিছি। আর মাছ ভেজে নিছি, আর এই যে আলু ভেজে নিছি, আর এই যে এখানে ঝাল এখান থেকে কিছুটা দিছি, আর কিছুটা এই যে রেখে দিছি, এইগুলো ভেজে ওর ভিতরে দেবো। আর মশলা বাটিছি, বাটি নিয়ে এখনো মশলাটা বেটে নিবা। বন্ধুরা এই যে এবারে আমি এটা ডেকে দিয়ে আমি মশলাটা বাইটে নিই, তারপর আপনার দেখো আমার ভাত হয়ে গেছে। বন্ধুরা আমার ছোট ছেলেটার পরীক্ষা চলতেছে, আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। আর আমার বড় সেজু ছেলেটার এই আর কিছুদিন পরে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আপনাদের ছেলেমেয়ের জন্য দোয়া করি। আমি অনেকজনের ভিডিওই দেখি মাঝে মাঝে, যখন আমি এই যে রান্না বান্না পরে করে যখন একটু কষ্ট হয়ে যায়, বসে বসে আমি কম বেশি সবারই দেখি, ভালো লাগে আমার দেখতে। আমি কোনো ফালতু দেখি না, আমি ভিডিও একটু রান্না করা দু একজনের দেখি, আমার ভালো লাগে। সবারই আমিও সবারটা দেখে, আমারটাও সবাই দেখে। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলেদের জন্যে, যে ওরা যেন পরীক্ষা পাস করতে পারে। আর আমিও আপনাদের ছেলেমেয়ের জন্য দোয়া করব। আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তোমার এই আপুকে ভালো লাগলে বেশি বেশি করে। আর আমি যে গাছগুলো লাগাইছি ওইরকম টপের পরে কিছুটা, আমরা তো আমরা 4 তলার 2 তলায় থাকি, তা আমরা ওই করেছি ওই ব্যালকনিতে একটু জায়গা আছে, ওইখানে আমার ছেলে টপ এনে দিয়েছে, ওই টপের ভিতরে আমি অল্প করে গাছ লাগাইছি। কিন্তু মাটির খুব অভাব, একজন যদি মাটি এনে লাগাইছি, ওই গাছটা লাগাবো, আর একটু মাটি এনে লাগাবো। আপনারাও এরম পাশে একটু জায়গা থাকলেও এরম যারা ভাড়া বাড়ি থাকে তারা ওরম করে আমার মতন লাগালে হয়। আর যাদের নিজেদের বাড়ি আছে তারা করে লাগালে হয়ে যায়। আমাদেরও গ্রামে নিজেদের বাড়ি আছে, কিন্তু আমরা ওদের ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমরা ওই দিকে থাকি না। যখন ওরা বড় হয়ে যাবে, বিয়ে সাথে করবে, ওই সময় আমরা চলে যাব। আর আমার ছেলে তো বড়জন, ও তো বিদেশে প্রবাসী, এই জন্যই আমরা এখানে থাকি। বড় হোক ওরা, তারপরে যাব।
আর এই থুপাই থেকে পানি ছাড়িয়েছে কতটা, এই যে এবার আমি মশলাটা বেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর হলো কাঁচা ডাল কিছুটা এর সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি, আর কিছুটা এখানে দিচ্ছি। এই যে ভাজা ভাজা করে নিচ্ছি, এবার এর ভিতরে দিয়ে দেবো। এই চাটুতে দেবো কেন, এই যে তেলটা আছে তেলটা হচ্ছে ভালো করে ইয়ে দেবে, আর ভাজা সুন্দর করে ভাজা হবে। এই যে সিদ্ধ করে নিচ্ছিলাম, সিদ্ধ করে নিছি। এবার এটা লবণ টবণ ঠিক মতনই আছে, এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দিচ্ছে সুন্দরভাবে, সুন্দরভাবে ভাজা ভাজা করে নিল বন্ধুরা। আম্মু খেতে খুব মজা লাগবে, খুব মজা হবে খেতে। এটা লাল হয়েছে দেখছি, চিকুন চিকুন লাল একটা রঙ, ছোট ছোট অনেক শাক আছে না মোটা মোটা, এটা খেয়ে নাম না, একটা চিকুন চিকুন দেখতে খুব ভালো। আর ওই খেতে মনে হচ্ছে কেউ বিনা ছাড়া লাগাইছে মনে হয়, সে মনে হচ্ছে। আগে ভাত লাল শাক দিয়ে ভাত খেলে হাত লাল হয়ে গেছে, ভাতও লাল হয়ে গেছে, আর এখন তা হয়নি। কিন্তু এটা মনে হচ্ছে ভালো, এটাই হচ্ছে খাওয়া। এটা একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, একটু জল কমে দিই। এটা বলে আমি ভেজে নিচ্ছিলাম। এটা ভেজে নিই, তারপরে আমি মাছটা রান্না করবো। একটা কড়াইটা দিতে রেখে দিই, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রাঁধুনি গুঁড়ো। আর এখানে তোমার আদা, রসুন, জিরে, তেল, হলুদ, লবণ সব দিয়ে দিয়েছে। এই দেখো শাক ভাজি সেই হয়েছে, মাসাল্লাহ ওই দেখো একটু সুন্দর হয়েছে। আপনাদের পরে দেখা বানিয়ে আমি খেয়ে কিরম হয়েছে। মশলা একটু বানিয়ে নিই, আলু দিয়ে দেবো ভিতরে, আলুটার সঙ্গে ভাজা কষাই নিই, কষায় একটু পানি দেবো। একটু পানি দেবো আমি, পানি দিয়ে পানি দিবা, আলুটা একটু সামান্য একটু গলা দেবো, এটা ভাজা আলু, এই জন্য বেশি পানি দেবো না, একবারেই পানি দেবো। বন্ধুরা এই যে আম্মু এইটা একটু পানি দিবে, এটা কিন্তু মাছ ভুনা করবে বন্ধুরা। আম্মু দেখেন মশলাটা কত সুন্দর কালার এসেছে না, একবারেই পানি দিয়ে দেবো, আমি তো বেশি ঝোল রাখবো না। মশলা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। আর একটু দেবো পানি, তাহলে আলুটা গলবে না। আর একটু পানি দিবা, আমার একটু পানি দিবে, নাহলে আলুটা গলবে না। এটা বোনা বোনা হবে, ঝোল লাগবে না বেশি, বেশি ঝোল রাখবা না, রেখে দেবো, একটু ঢেকে দিবা। রেখে দিই হয়ে যাক, তারপরে মাছ দিবানি, একটু হোক আলুটা, তারপরে মাছ দেবো। এবারে মাছটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি, এই যে ধনে পাতা দিছি। টমেটোটা নেই আপনার ভাই, টমেটোটা আনি নেই, এই যে ধনে পাতা দিয়ে দিছি। এই দেখো তলে পড়ে গেছে ধনে পাতাটা, এই যে ধনে পাতা দিয়ে দিছি, আর মাছটাও দিয়ে দিছি। এবার আস্তে আস্তে জাল দেবো, হয়ে যাবে তাহলে। ফ্লেভারটা সেই আসবে না, ধনে পাতা দিছি খুব সুন্দর। এই যে ঢেকে রাখি, পরে দেখাবো আমি। আর এই যে এখানে আমি চা খাবো, এই যে আমি টিস্যু ব্যাগ নিছি একটা, ওই টি ব্যাগ নিয়েছি, ওই ব্যাগ আজকে ওইটা খাবো না, ওই চাটা আজকে এটা খাবো, কেন এটা খাওয়া হয় না, তো খেয়ে ফেলায় টি ব্যাগ। চার বানাচ্ছি, হ্যাঁ আমি চাটা খাইয়ে তারপরে আপনার তরকারিটা হোক দেখাবো। হ্যাঁ আমি চিনিটা এর ভিতরে দিয়ে দিছি, আমি বেশি চা খাই না, কম চা খাই। এর ভিতরে চা করতে আপনার ভাই বানাইছিল একটু আগে, আমি চিনিটার ভিতরে দিয়ে দিছি। এবার আমি এটা ভিজাই রাখবো এরকম করে, এই যে খেয়ে নিবা, তবে দেখাবা। খেয়ে নি, তাই মাছ তরকারিটা হোক আস্তে আস্তে। এটা ভিজাই রাখি এরকম করে, একটু ভিজুক, তারপরে ফেলে দেবো এটা। এই দেখো
আমি এই শাকটা কিরম হয়েছে খেয়ে দেখি আপনাদের জানাচ্ছি কিরম হয়েছে। সেই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে শাক ভাজিটা, ভালো লাগতেছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি ভুনাটা খেয়ে দেখি, রুই মাছের ভুনা এটা কিরকম হয়েছে খেয়ে দেখি, খেয়ে আপনাদের বলতেছি যে মজা হয়েছে। গরম, এক্ষুনি নামাইছে তো গরম হয়। খুব সুন্দর হয়েছে, সেই স্বাদ হয়েছে। দুটো তরকারি ভালো হয়েছে, এটা ভাজিটাও ভালো হয়েছে, ভুনাটাও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা খেয়ে নিন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।